হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকালে ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম। আর ঘুম থেকে ওঠার পরেই ঘুম চোখ থেকে সরতেই চায় না। 10-15 মিনিট আমার এইভাবেই কেটে যায় ঝিম ধরে ধরে। তো তারপরে চলে আসলাম যে ফ্রেশ না হওয়া পর্যন্ত আমার একদমই ঘুম ছাড়াবে না আর ভালোও লাগবে না। প্রতিদিন সকালেই একই কাহিনী হয় যে ঘুম থেকে ওঠার পর ঘুমটা তাড়াতাড়ি ছাড়াইতে চায় না। কার কার আমার মতো এরকম হয় একটু কমেন্ট করে জানাবেন। তাহলে বুঝবো যে না একা আমিই না, আরো অনেকেই আছে। তো ফ্রেশ হওয়ার পরে আমি চলে আসলাম আমি নিজের নাস্তা বানানোর জন্য। আজানের বাবা এখনো ঘুম, তারা এখন খাবে না, তাদের জন্য পরে আমি নাস্তা বানাই দিব। তো এখন আমি আমার নিজেরটা করে নিচ্ছি। তো সকালের নাস্তার জন্য এখানে আমি রুটি ছেঁকে নিচ্ছিলাম। আমি আমার জন্য 2টা রুটি ছেঁকে নিব। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু ডিমের ঝুরি ভাজি করব। রুটির সাথে ডিমের ঝুরি ভাজি খেতে আমার তো খুবই ভালো লাগে, আমি প্রায়ই এটা করে খাই। আর তা না হলে যদি ভালো না লাগে তাহলে চায়ের সাথেই শুধু রুটি বা পরাটা বানাই খেয়ে নিই। তো আমার আগে একটা ভিডিও দেখে একটা আপু মেসেজ দিয়েছিল যে আপু আমিও তো ফ্রিজে রুটি বানাই রাখি, তো আমার রুটিটা তো ফুলে না, আপনারটা কিভাবে ফুলে? যদি একটু ভিডিও করে দিতেন তাহলে ভালো হইতো। তো সেই আপুটার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। তো আর তার আগে আমি আমার সকালে নাস্তা বানাই নিলাম। এখন আমি ডিমের ঝুরি ভাজিটা করে নিব। আর ডিমের ঝুরি ভাজি করার জন্য আগেই পেঁয়াজ মরিচ তেলে দিয়ে ভেজে তারপরে হচ্ছে এর ভিতর ডিম দিয়ে আমি ডিমের ঝুরি ভাজিটা করে নিব। তো চলেন ডিমের ঝুরি ভাজিটা করতে করতে আমি যেভাবে রুটি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ কেউ জাজ করতে আসবেন না, কারণ আমি নিজেও নতুন নতুন শিখতেছি। যেহেতু আমি আগে একদিন শেয়ার করছি, তো একটা আপু আমাকে মেসেজ দিছে যে আপু তোমার রুটি বানানোর প্রসেসটা আমার সাথে একটু শেয়ার করো আমাদের সাথে। তো তার কারণেই হচ্ছে আমি ভিডিওটা বানানো। তো আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই আমি দেখাচ্ছি, আমি অন্য কোনোভাবেই বানাই না, সেম প্রসেস। আমি মনে করি সবাই এরকম প্রসেসেই বানায়। তো এখানে আমি পানিটা বলক ওঠার পরে হচ্ছে আটা দিয়ে দিই। আর পানিটা খুব সুন্দরভাবে ভালোভাবে বলক উঠতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর লবণ তো মাস্ট দিতে হবে, এটা সবাই দেয়। তো এই দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব যাতে আটা দলা দলা না হয়ে যায়, সুন্দরভাবে মিশে যায় পানির সাথে। তো সেভাবে হচ্ছে আমি এখানে আটাটা নেড়ে নিচ্ছিলাম। আর ভালোভাবে খেয়াল রাখতে হবে, নাড়তে হবে। তো এরপরে হচ্ছে আমি আটাটা ছেনে তারপরে হচ্ছে এখানে আমি লেচি কেটে নিচ্ছিলাম। কারণ লেচি কেটে নিলে হয় কি, সবগুলো আগে লেচি কেটে নিলে রুটিগুলো বানানোর খুব সহজ বা তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই এক একটা করে লেচি কাটো, তারপরে বেলো, তারপরে আবার রাখো, এটা করতে গেলে অনেকটা সময় লস হয়ে যায়। তো আমি এভাবেই করি। তো আমি যেভাবে বেলি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যদি ভালো লাগে দেখবেন, না লাগলে না দেখতে পারেন, সমস্যা নাই, কারণ আমি জানি এখানে অনেকেই পারে। আর আমার থেকে খুব ভালোও পারে, আমার থেকে অনেক অভিজ্ঞ অপুরাও আছে। বাট আমি নতুন শিখছি, আর আমি যেভাবে শিখছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি লিচি কেটে রুটিগুলো এখন এক এক করে সবগুলো বেলে নিব। আর আগে আমি একদমই রুটি বেলতে পারতাম না, গোল হতো না। বাট এখন আলহামদুলিল্লাহ যেটুকু পারি মোটামুটি হয়। এখনও যে পুরোপুরি হয় সেটাও কিন্তু না, এখনও অনেক ভুল হয়, ছিঁড়ে যায় মাঝ থেকে, আবার করি এরকম করে। পুরোপুরি যে হয় তা না, তারপরেও আমি চেষ্টা করি। তো ভুল ধরতে তো সবাই পারে, কিন্তু চেষ্টা কয়জনে করতে পারে বা অ্যাপ্রিসিয়েট কয়জনে করতে পারে বলেন? এটা তো অনেকেই পারে না। তো আমি যেটুকু পারি সেটুকুই শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ সেটুকুই আমার চলে, আমার তো চলে, আমার কাউকে দেখানোর তো দরকার নাই। তো সবগুলো রুটি একে একে বেলে নিব। বেলে নেওয়ার পরে আমি তারপরে হচ্ছে হালকা ছাঁকা দিব, পুরোপুরি না, জাস্ট একটু হিট হবে এরকম, অল্প অল্প করে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এইভাবেই হচ্ছে আমি রুটিগুলোকে হালকা হালকা ছেঁকে নিব, যাতে করে হচ্ছে ভালো থাকে একটু বেশি দিন। তো এরপরে হচ্ছে আমি গরম রুটিগুলো বাতাসে আগে শুকাবো। বাতাসে শুকালে হয় কি, এটা লেগে যায় না আর ভালো থাকে। তারপর হচ্ছে বাতাসে শুকানোর পরে আমি হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিই। তো এই ছিল আমার রুটি বানানোর প্রসেস। তো এরপরে হচ্ছে আমি সকালের নাস্তায় চলে আসলাম, আমার ডিমের ঝুরি ভাজি আর হচ্ছে রুটি। তো এই ছিল আমার সকালের আজকের নাস্তা। আমি এখানে নাস্তা করে নিচ্ছিলাম। আর এরপরে হবে চা। সকালে তো আমার মাস্ট বি 1 কাপ চা লাগবেই লাগবে। যদি সকালে আমি চা না খাই যেদিন, সেদিন আমি কোনো কাজেরই এনার্জি পাই না, সারাদিনই মাথা ব্যথা থাকবে। তো সকালের চা কিছু খাই না কেন, দুধ চা আমার 1 কাপ প্রতিদিন লাগবে, তা না হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো আমার মতো এরকম চা খোর কে কে আছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ, কারণ আমি জানি অনেকেই চা পছন্দ করে, খুবই পছন্দ করে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।